আসসালামু আলাইকুম। আজকে আম আর জামের একটা সুন্দর কনসেপ্ট কে কাজে লাগিয়ে আমরা এই সমস্যাটা সমাধান করব। তো আম জাম আসলে কোনটা বড় কোনটা ছোট, এই একটা সাধারণ বেসিক জিনিস কাজে লাগিয়ে মূলত এই অঙ্কটা সলভ করব। তো এটা আমি শিখছিলাম উদ্ভাসের অর্ঘ্য ভাইয়ের কাছ থেকে। তো যাই হোক, আমরা আম আর জাম এই দুটার ভিতরে আসলে বড় কে? আমরা সবাই জানি যে আম জামের থেকে বড় হয়, কিন্তু আসলে ম্যাথের ভাষায় আম আর জাম সমান হতে পারে, আবার আম জামের থেকে বড় হতে পারে। তো আম আর জাম বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? তো আম মানে এ এম, আর জাম মানে জি এম। তো এ এম আর জি এম এর মানে কি? এ এম মানে হলো অ্যারিথমেটিক মিন, অ্যান্ড জি এম মানে জিওমেট্রিক মিন। এটা হলো আমাদের বীজগণিতিক গড়, আর এটা হলো আমাদের জিওমেট্রিক, মানে জিওমেট্রিক গড়। তো যাই হোক, আমরা এই কনসেপ্টটাকে একটু দেখে নিই। তো ধরি A1, A2, A3, A4 এই আমাদের নাম্বারগুলো আছে। তো আমরা যদি এর অ্যারিথমেটিক মিন মানে গাণিতিক গড় যদি আমরা বের করতে চাই, তো সাধারণভাবে এই গড়টা হবে এইভাবে: A1 প্লাস A2 প্লাস A3 ডট 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 AN পর্যন্ত যাবে, আর মোট যে নাম্বার সেটা দিয়ে ভাগ হবে। একইভাবে এর যদি আমরা জিওমেট্রিক মিন এটা যদি আমরা বের করতে চাই, তাহলে কি হবে? nth root of A1, A2, A3 ডট ডট AN পর্যন্ত যাবে। তো অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন এই দুটার ভিতরে আসলে বড়টাকে, তো আমরা লেটস সে একটা উদাহরণ দিয়ে যদি দেখি, আমরা 2, 4, 6 এই তিনটা সংখ্যা যদি চিন্তা করি, তো আমরা প্রথমে এর অ্যারিথমেটিক মিনটা আমরা বের করবো। 2 প্লাস 4 প্লাস 6 ডিভাইডেড বাই 3, এটা কত আসে? আর একইভাবে জিওমেট্রিক মিন, এটা 3, 2 ইন্টু 4 ইন্টু 6, এই দুইটা আমরা বের করবো। তো তাই যদি করি, 2 প্লাস 4 প্লাস 6 ডিভাইডেড বাই 3 কত আছে আমাদের? 4। আর একইভাবে আমরা যদি জিওমেট্রিক মিনটা বের করি, 2 ইন্টু 4 ইন্টু 6, তো এই ক্ষেত্রে আমাদের আসে হলো 3.63। তো আমাদের কি আসলো? অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন থেকে বড় হয়, তার মানে কি আম জামের থেকে বড়। এখন কথা আছে, আম আর জাম এই দুটা কিন্তু সমান হতে পারে। সমান কিভাবে হয়? তো লেটস সে আমরা 2, 4, 6 তিনটা ভিন্ন সংখ্যা না ধরে আমরা দুইটাই 4 ধরি, কিংবা দুইটাই 2 ধরি, মানে যে কোনো একটা সংখ্যা সেম থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যারিথমেটিক মিন আসবে 4 প্লাস 4 প্লাস 4 ডিভাইডেড বাই 3। তো 3 হচ্ছে 12, 3 দিয়ে ভাগ করলে আমাদের আসে 4। একইভাবে আমরা যদি জিওমেট্রিক মিনটা বের করি, তাহলে আমাদের থার্ড রুট অফ 4 ইন্টু 4 ইন্টু 4 এটা যদি আমরা করি, তাও দেখবো আমাদের অ্যান্সার আসবে 4। তার মানে এই সংখ্যা যদি সমান হয়, তাহলে অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন এই দুইটা সমান হবে। তার মানে কি আম আর জাম সমান হবে। তো এখানে আমরা একটা কনক্লুশন টানতে পারি, সেটা হলো এ এম ইকুয়াল টু জি এম হবে যদি এটা আমাদের উপাদানের সমান হয়। ঠিক তো? ওকে, ফাইন। আর একটা কথা, সেটা হলো আমরা এখানে যতগুলো উপাদান নিয়ে কথা বলছি সবগুলো কিন্তু পজিটিভ নাম্বার, এখানে নেগেটিভ নাম্বারে কিন্তু কাজ হবে না। তো এখন আমরা অঙ্কের দিকে তাকাই। অঙ্কে আমাদের বলছে যে x⁴ মাইনাস 12x³ প্লাস 6x² প্লাস dx প্লাস 81 ইকুয়াল টু 0। এই সমীকরণের মূলগুলো ধনাত্মক। তো ধনাত্মক হলে আমাদের সি এবং ডি এর মান আমাদের বের করতে হবে। তো আমরা ধরে নিই সমীকরণের মূলগুলো হলো আলফা, বিটা, গামা আর ডেল্টা। তো বহুপদীর সূত্র, সাধারণ সূত্র অনুযায়ী আমরা কি জানি? আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা মানে মূলগুলো যোগফল হবে মাইনাস বি বাই এ, তার মানে 12। জাস্ট 12টা আমরা লিখে দিলাম। একইভাবে আমরা যদি দুইটা করে মূল নিই, তাহলে আমাদের আসে আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস আলফা ডেল্টা প্লাস বিটা গামা প্লাস বিটা ডেল্টা প্লাস গামা ডেল্টা ইকুয়াল টু আমাদের আসবে কি? সি। ওকে, ফাইন। এই ভ্যালুটা আমরা জাস্ট বের করে রেখে দিলাম। আর একটা কি, আমরা সবগুলো মূল নিয়ে দেখবো আলফা বিটা গামা ডেল্টা, এটার মান আমাদের কত? 81। ওকে, ফাইন, এটা থাক। আর একটা আছে, সেটা হলো তিনটা তিনটা করে নিয়ে, সেটাও বের করে রাখি। আলফা বিটা গামা প্লাস আলফা বিটা ডেল্টা প্লাস বিটা গামা ডেল্টা প্লাস আলফা গামা ডেল্টা ইকুয়াল টু আমাদের এখানে আসবে হলো মাইনাস ডি। ওকে, ফাইন,
এখন আমাদের অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন এই দুইটা আমাদের বের করে দেখতে হবে। কারণ কি? কারণ আমাদের বলে দিয়েছে যে মূলগুলো হলো ধনাত্মক। তো আমরা ধরি অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু কি আসবে? আলফা প্লাস গামা প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা ডিভাইডেড বাই 4। তো এই যে আমরা এখানে বের করে রাখছি মূলগুলো যোগফল 12 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 3। একইভাবে জিওমেট্রিক মিন এটা যদি আমরা বের করি তাহলে কি আসবে আমাদের? সরি, জিওমেট্রিক মিন ইকুয়াল টু 4th রুট অফ আলফা বিটা গামা ডেল্টা 4। ওকে, তো আমাদের এই মানটা আমরা কত পাইছি? 81। তো এই ক্ষেত্রে আমাদের মান আসবে 3। তার মানে কি অ্যারিথমেটিক মিন 3, জিওমেট্রিক মিন 3। তার মানে কি বুঝতে পারছো যে অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন এই দুটো সমান, তার মানে 3। তার মানে আমাদের আলফা বিটা তারপরে গামা আর ডেল্টা সবগুলো মূলের ভ্যালুই কিন্তু 3, ঠিক না? হ্যাঁ, আশা করি ধরতে পারছো। তো এখানে আমাদের আসলে সবগুলো মূলই 3, মানে ভ্যালু 3, মানে সবগুলো মানই সমান। তো আমরা সি সমান কি লিখতে পারি? 1 2 3 4 5 6 6 আলফা স্কয়ার। তো 6 ইন্টু আলফার মান কত? 3। তো সেক্ষেত্রে মনে আছে 6 ইন্টু 3 স্কয়ার ইকুয়াল টু 54। একইভাবে আমরা যদি ডি এর মান বের করি 1 2 3 4, তার মানে 4 আলফা কিউব ইকুয়াল টু মাইনাস ডি, মানে 4 ইন্টু 3 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু মাইনাস ডি। অতএব ডি ইকুয়াল টু 4 ইন্টু 3 টু দি পাওয়ার 3 108 মাইনাস 108। তো এই যে আমাদের ভ্যালু বেরিয়ে গেল, সেটা হলো আমাদের সি এর মান কত পাইলাম? 54। আর ডি এর মান মাইনাস 108। তো খুবই সুন্দর একটা কনসেপ্ট, সেটা হলো আমরা অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন এই দুটোর মাধ্যমে এই অঙ্কটা সমাধান করে ফেললাম। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।